কাগজটাকে ঝুলিয়ে দেওয়া হলো। যতদিন এই কাগজটা ভালো থাকবে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। সাহাবাদের সঙ্গে কথা নাই, মালামাল বিক্রি নাই, তাদের কাছে অবশিষ্ট খাবার ওইগুলো শেষ হয়ে গেলে বাজারে গিয়ে কোথাও যদি কিনতে না পারে বিপদ বাড়বে না কমবে। যেহেতু ওই সময়টা ছিল সাহাবাদের জীবনের কঠিন অধ্যায়। বাড়ির পরিবারের তো সবাই মুসলমান ছিল না, এখন সামাজিক চাপে পড়ে, গ্রামের নেতা লিডারদের চাপে পড়ে, সমাজের প্রভাবশালী মানুষদের চাপে পড়ে ছেলে কষ্টে আছে, বাপ কষ্টে আছে, করার কিছু নাই। এত কঠিন দিন তারা পার করেছিলেন। নবী আমার সাহাবাদের নিয়ে 3 বছর শিহাবে আবু তালেব নামক একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। এই 3টে বছর কাফেররা কথাবার্তা বলে না, কোনো মাল বিক্রি করে না, কোনো কিছু লেনদেন করে না। এত কঠিন দিন গিয়েছিল, এত কঠিন অবস্থায় দিন গুজরান করেছিল। আল্লাহ নবী সান্ত্বনা দিতেন, ও বাবা সাহাবীরা, এটা আল্লাহর তরফ থেকে কঠিন পরীক্ষা। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা মুখে মুখে মানি নাই, আমরা শুধু মুখে মুখে স্বীকার করি নয়, আমাদের জানের থেকে বেশি ভালোবাসি, মরে যাব আপনাকে ছেড়ে চলে যাব না। এত কঠিন দিন। কিতাব খুলে দেখবেন এই 3টে বছর একটা গুহায় কয়েকজন মুসলমানকে নিয়ে নবী কাটালেন। এই 3টে বছর থাকা অবস্থায় ক্ষুধার জ্বালা নিবারণের জন্য খাদ্য না পেয়ে গাছের পাতা খেয়েছে, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য খাদ্য না পেয়ে তারা শুকনো চামড়াকে পানি দিয়ে সেদ্ধ করে ক্ষুধার জ্বালা নিবারণ করেছে। 3 বছর এই যে বয়কট ছিল, সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছিল, ওই কঠিন বিপদের সময় চাচা আবু তালেব আল্লাহ নবীর সঙ্গী থেকে আলাদা হয় নাই। ভালোবেসে বাঁচত না কম বাঁচত? এই 3 বছর মুসলমান হয়নি, কিন্তু এদের সঙ্গে ছিল। একমাত্র আবু তালেব কলেমা পড়িনি, বাকি সব মুসলমান। এদের সঙ্গে 3 বছর চাচা আবু তালেব ছিল। তাহলে ভালোবেসে বাঁচত না কম বাঁচত? এত ভালোবেসেও প্রকৃত সফলতা পেয়েছে? বোঝাতে চাইছি, শুধু মুখে বলবো ভালোবাসি, এটাই প্রকৃত সফলতা নয়, এটাই ভালোবাসার মাপকাঠি নয়, এর নাম প্রকৃত ভালোবাসা নয়। যেমন জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তেমনি নবীর আদর্শ দরকার আছে না নেই? ভালো না বাসলেও মুমিন নয়, আর শুধু ভালোবাসে নবীর আদর্শ না মানলেও কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী তোমাদের কাছে, মুমিনদের কাছে নিজেদের থেকে ঘনিষ্ঠ। যেমনি নিজেদের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তেমনি আমার আল্লাহ বলেছেন আমার হাবিবের কথা মতো জীবন যাপন করতে হবে, ওদের ভালোবাসতে হবে। আর আদর্শ দরকার আছে। এখানে আমরা বহু মানুষ আছি, আমরা মুখে বলে ভালোবাসি, আর এই ভালোবাসার দাবি করে আমরা জীবন গুজরান করছি, আমাদের আমালে জিন্দেগিতে নবীর সুন্নাত আর নবীর আদর্শ নেই। বলুন তো দেখি, আমাদের জীবনে ঘাটতি আছে না নেই? আছে না নেই? মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, মদ না খেলে দিন পার হয় না, ও বলছে নবীকে ভালোবাসি। এখন আবার দেখছি সমাজ সব ভদ্র গাঁজাখোর, চেহারা থেকে বোঝার উপায় নেই। এমন খোঁজটা টিংলিয়ে ঘুরবে, মনে হবে খুব মাসুম, এত ভালো লোক। মাঝে মাঝে বিশ্বাস করতে পারবেন এই লোকটা গাঁজা খায়, একবারে পাক্কা সলিড গাঁজাখোর। আগে সকাল বিকাল টানতে, এখন টাইম অন টাইম টানে। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো এই বদ অভ্যাস অভ্যস্ত হয়ে গেছে, সঙ্গদোষ খাওয়া। আমাদের এলাকায় এত গাঁজার চাপ ছিল, নেতানিং দেখছি সব গাঁজাখোর বেড়েছে না কমেছে? ও বলছেন নবীকে ভালোবাসি। বাবাজি গাড়ি বাড়ি তো করলেন, চাকরি তো করলেন, সম্পদ তো জড়ো করলেন, আল্লাহ তো সুখ শান্তি দিলে, সমাজের মানুষ আপনাকে সম্মান করে তো মনে করছেন ভীষণ সফলতা, ভীষণ সফলতা। তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস, মুখে তো দাড়িটা রাখতে পারলেন না। যতই বলে বলেন ভালোবাসি, নবীর আদর্শ যদি আপনার আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারেন, শুধু ভালোবাসার দাবিটাও সফলতা নয়। আর কবে ভালো হবে? কি হবে দাড়িটা ছেড়ে ছিলে? কি ক্ষতি হবে আপনার? গাড়ি বাড়ি মার্বেল টাইলস দিয়ে সাজানো ঘর, প্রিমিয়াম কোয়ালিটির রং করেছে ঘরে,